বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে কিশোর ভারতী থেকে। 5ই জুলাইয়ের কিশোর ভারতীর সংখ্যাটার কিছুটা আপডেট পাওয়া গেছে। কমিক স্পেশাল হতে চলেছে এই সংখ্যাটি। কিশোর ভারতীর 2টি সংখ্যা স্পেশাল হয়, বাকি 9টি হয় নর্মাল এবং তার উপর পূজাবার্ষিকী থাকে। আচ্ছা, প্রচ্ছদ কাহিনী লিখেছেন কৌশিক মজুমদার এবং 8টি সম্পূর্ণ কমিক্স রয়েছে, যেখানে ওঙ্কারনাথ ভট্টাচার্য, ডক্টর সায়ন পাল, প্রদীপ্ত মুখার্জি, তারপরে শুভম ভট্টাচার্য, যাকে আমরা ভট্টবাবুর পেজ বলে চিনি আর কি, ওখানে তিনি পোস্ট করেন আর কি। তো অবশ্যই কমিক্সের জায়গা থেকে ভালো কিছু পাচ্ছি আমরা। দেখা যাক, আরও কিছুদিন পরে আমি সূচিপত্রটা তুলে ধরতে পারবো। তো এটা একটা বড় খবর। তার সাথে জানাই যে এবছর পূজাবার্ষিকী কিশোর ভারতীর আসতে চলেছে, দাম সম্ভবত 180 টাকা হতে চলেছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে কম কথা থেকে। তো দেখতেই পাচ্ছেন কমিক্স কথা, তো সেটা সম্পূর্ণ রঙিন একটি কমিক্স এবং এটা দ্বিতীয় পর্ব ওনাদের। তো এই দ্বিতীয় যে কম কথা, তার রিলিজ ডেট 10ই জুলাই করা হয়েছে। প্রি বুকিং চলবে 1 থেকে 7ই জুলাই পর্যন্ত। মুদ্রিত মূল্য 200 টাকা হলেও প্রি বুকিং আপনারা 180 টাকায় করতে পারবেন। 100 পাতার সম্পূর্ণ কমিক্স আছে। 5টি জমজমাট গল্প রয়েছে। প্রথমে আছে মুনিয়া রানী এবং এই গল্পটি লিখেছেন মনোজিৎ চট্টোপাধ্যায়, ছবি রয়েছে শান্তনু মিত্রের। তারপর নিউরিমটা আমার ভালো লেগেছিলো। প্রথম পর্বটায় একটা অংশ ছিল, সেটা অসম্পূর্ণ ছিল। এ পর্বে দ্বিতীয় অংশটা আছে, ইন্দ্রজিৎ কাননগর। কলকাতা স্কেটার্স নামে একটি গল্প রয়েছে। তারপরে আগামন কাহিনী নামে একটি গল্প রয়েছে এবং আয়রন অবতার নামে একটি কল্পবিজ্ঞানের গল্প রয়েছে। তো মোটামুটি এই ছিল একটু আপডেট। চলুন পরের খবরে এগিয়ে যাই। ছাড় পেতে আমরা সকলেই ভালোবাসি, তো সেই জায়গা থেকে জ ড্রপিং ডিল রয়েছে। খুব ভালো ভালো লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। সুবর্ণলতা, প্রথম, প্রতিশ্রুতি, বকুল কথা, 3টে বই ভালো এবং 3টে বই একত্রে 35% ছাড়ে ভারতের সর্বত্র ডেলিভারি বিনামূল্যে দেওয়া হচ্ছে। তো অবশ্যই এই যে বৈচিত্র্য.in-এর ওয়েবসাইটটা আছে, বা আপনারা নিচে নাম্বারে যোগাযোগ করে 3টি বইকে একত্রিত করে আনিয়ে নিতে পারেন। যেহেতু স্টক সীমিত, সেজন্য তাড়াতাড়ি করবেন। তবে 3টে বই কিন্তু ক্লাসিক এবং বইগুলো যে ভালো তার বলার অপেক্ষা রাখে না। তাই অবশ্যই যদি রিজনেবল প্রাইসে পান আর আপনার যদি না পড়া থাকে, অবশ্যই নিয়ে নিতে পারেন, কিংবা কালেকশনের জন্য নিয়ে নিতে পারেন। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আসছি বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে নতুন একটি আপডেটের। ইন্দিরা গান্ধীর বিশেষ যে সংখ্যা তা প্রকাশিত হওয়ার মুখেই রয়েছে এবং এই বিচিত্রপত্র থেকে তারই আপডেট দেওয়া হয়েছে। তো খুব শীঘ্রই ইন্দিরা গান্ধীকে নিয়ে এই বিশেষ সংযোজনী সংখ্যা আসতে চলেছে। সেখানে দুষ্প্রাপ্য আলোকচিত্র, তারপরে ইন্দিরা গান্ধীর বিভিন্ন দুর্লভ রচনা তার লেখা আর কি, তারপর দুর্লভ সাক্ষাৎকার, জীবনপঞ্জি, দুষ্প্রাপ্য লেখা, ভাষণ, সবটাই থাকছে। জুলাই সেপ্টেম্বরের এই যে বিচিত্রপত্র, সেটা থেকে প্রকাশিত হচ্ছে ত্রৈমাসিক পত্রিকা মূলত এটা। তো যাই হোক, দেখা যাক কীরকম হয়। খুব শীঘ্রই আসতে চলেছে। আপডেটটা আগেই দিয়েছিলাম, সেটা হচ্ছে কথা সাহিত্যে ভূতের ওপরে একটা লেখা আসতে চলেছে জুলাই 2024-এ। তো প্রকাশিত হয়ে গেছে, আপনারা আগামীকাল থেকেই পেয়ে যাবেন যে কোনো স্টলে। মুদ্রিত মূল্য মাত্র 30 টাকা রাখা হয়েছে। ভৌতিক গল্পে সৈয়দ মুস্তফা আলী রয়েছেন, ইন্দ্রজিৎ সান্যালের একটি লেখা রয়েছে, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প রয়েছে, জয়দীপ বিশ্বাসের একটি ভৌতিক গল্প রয়েছে, প্রচ্ছদ কাহিনী রয়েছে ভূতের ওপরেই, এবং সমস্ত সূচিপত্রটা আমি এখানে জুড়ে দিয়েছি। আবার ভ্রমণও রয়েছে, দেখতে পাচ্ছি। তো পরশুরাম কুণ্ডে ভ্রমণ নিয়ে আলোচনা রয়েছে। আবার উল্কার আগুন নামে সায়ন্তনী প্রত্যদণ্ডর ধারাবাহিকটারও অংশ রয়েছে। তো 30 টাকাতে বেশ ভালো মিত্র ঘোষের এই বিষয়টা। আপনারা যদি কোনো স্টলে পেয়ে যান, নিতে পারেন, অবশ্যই ভালো হয়ে যাবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা অডিও স্টোরি পছন্দ করেন তাদের জন্য সুখবর, কারণ বেশ কিছু ভালো অডিও স্টোরি আসছে থ্রিলার ল্যান্ডে। দেখতেই পাচ্ছেন জুলাই মাসের ওনারা কী হতে চলেছে তার একটা লিস্ট প্রকাশ করেছেন। প্রথমে রয়েছে ভবতারণ সিরিজের হারিকাট, গল্পটা খুব ভালো, প্রেজ্যক হতে রয়েছে। প্রেজ্যক্ষ নামক বইটি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং আমি কিন্তু দ্বীপ প্রকাশনের এই বইটির সম্পূর্ণ রিভিউ চ্যানেলে তুলে ধরেছিলাম। তো হারিকাট গল্পটা ভালো গল্প। এরপরে বিস্ফোরণের উৎসবে অদম্য সিরিজ, এটা তো সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা গোয়েন্দা গল্পের সিরিজে চলে আসছে। রণদীপ নন্দীর এসো আমার শহরে, এটা ভৌতিক। তারপর বকুল লজ রয়েছে, নিমন্ত্রণ, এবং চৌধুরী বাড়ির চৌকিদার। তো সব মিলিয়ে এই লিস্টটা আপনারা দেখতে পারেন এবং যদি কোনো পছন্দের গল্প থাকে থ্রিলার ল্যান্ড থেকে কিন্তু অডিও স্টোরির উপর শুনতেই পারবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার একটা দুঃখের সংবাদই জানাই, উমার শারদীয় সংখ্যা থেকে একজন লেখকের নাম বাদ গেল
এবং তিনি আমাদের সকলেরই পরিচিত দীপিকা মজুমদার। তো উমার পূর্ণাঙ্গ লেখক তালিকা আমি দেখেওছিলাম। মূলত বাদ গিয়েছে কেন সে বিষয়ে ওনারা লিখেছেন ওনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এবং যা দেখলাম যে প্রকাশনী থেকে কিছু শর্ত আরোপ করা হয়েছিল বই প্রকাশ ইত্যাদি নিয়ে, যেগুলো সম্পর্কে তিনি প্রথমে ওয়াকিবহাল ছিলেন না, পরে তিনি নারাজও হন আর কি। তো যাই হোক, এই বিষয়টার জন্য ওনার এই লেখাটি কিন্তু প্রকাশ পাচ্ছে না। কাঞ্চন রুধির নামে উপন্যাস ছিল, কাঞ্চন রুধির নামে উপন্যাসটাও পরে হয়তো অন্য জায়গায় প্রকাশিত হবে, তবে উমাতে থাকছে না, সেটাই আপডেট। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সানডে সাসপেন্সের আগামী বেশ কিছু প্রজেক্ট প্রকাশিত হয়েছে এবং বেশ বড় বড় প্রজেক্ট রয়েছে। প্রথমেই রয়েছে ঘনাদা, তারপরে রয়েছে টেনিদাকে নিয়ে আমরা একটা গল্প পাবো। অদম্য সিরিজের বেশ গল্প কয়েকটা পেতে চলেছি সরঞ্জিৎ চক্রবর্তীর। দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে নামে একটা আমরা গল্প পেতে চলেছি রাজশ্রী গুপ্তের অনুবাদে। এবং সবথেকে বড় আকর্ষণ হচ্ছে মহাভারতের ওপর কিন্তু আমরা একটা আলাদা পুরো একটা লম্বা সিরিজ পেতে চলেছি, যেরকম চাঁদের পাহাড়ের হয়েছিল বা হাউন্ড অফ বাস্কারভিলসের মতো হয়েছিল। স্পেশাল একটা নিবেদন রয়েছে। এছাড়াও ফ্রাইডে ক্লাসিক্সে সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জুল ভার্নের মতো লেখকদের ছোটো গল্প থাকবে। আর প্রথম আলো, সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত লেখা প্রথম আলো, এটার অডিও রূপান্তর হতে চলেছে। তো বেশ কিছু ভালো ভালো আপডেট কিন্তু রয়েছে সামনে কয়েক মাসের মধ্যে। পরের আপডেট রয়েছে সুখী গৃহকোণ থেকে। তো সুখী গৃহকোণের যে নতুন সংখ্যা, তার একটা আপডেট আমি পেয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে মূলত ফিটনেসের ওপরে রয়েছে। বিশেষ রচনায় মনের মানুষ শ্রী রামকৃষ্ণ, এটার একটা টপিকে দেখতে পাচ্ছি 1 জুলাইয়ে প্রকাশিত হতে চলেছে। দাম রাখা হয়েছে ওই 14 টাকা মতো, এবং সাক্ষাৎকার রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়। তো এই সংখ্যাতে মূলত দেখতে পাচ্ছি বিভিন্ন স্কিন কেয়ার এবং এই সমস্ত নিয়ে বেশি রয়েছে, গল্প কম আছে। তবে সুখী গৃহকোণের বেশ কিছু পর্বে কিন্তু ভালো ভালো গল্প থাকে। তো যাই হোক, আপডেটটা দিয়ে রাখলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপরে খুশির হাওয়ার পত্রিকা থেকে একটা বড় চমক আসছে। আমরা সকলেই জানি অনিলিখা চরিত্রটির স্রষ্টা ছিলেন অভিজ্ঞান রায়চৌধুরী, এবং অভিজ্ঞান রায়চৌধুরী কিন্তু অনিলিখা সিরিজের ওপরে পার্ট 2ও নিয়ে আসছেন, যেটা সমগ্র আকারে বেরোবে পত্রভারতী থেকে। তো সামনেও ওনার একটা বেশ কয়েকটা বইয়ের রয়েছে আর কি প্রকাশের বিষয় আশয়। তো খুশির হাওয়া পত্রিকাতে পূজাবার্ষিকী সংখ্যাতে লন্ডনে অনিলিখা আসছে, ও অনিলিখা চরিত্রের ওপর অভিজ্ঞান রায়চৌধুরীর মূলত সাক্ষাৎকার এটা। তো এই বিষয়টাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং, আপডেটটা দিয়ে রাখলাম। চলে এসেছি পর্বের একদম শেষে, এবং জানাই রক্তের দাগ নামে যে গল্পটা থেকে অডিও স্টোরি হওয়ার বিষয় ছিল, তার পোস্টার সামনে এসেছে, দেখতেই পাচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ কাহিনী অবলম্বনে। তো আপনারা 30শে জুন মির্চি বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দুপুর 1টা থেকে এটাকে প্রিমিয়ার হতে শুনতে পারবেন। তবে মাঝে মাঝে কিন্তু বিভিন্ন টেকনিক্যাল ফল্টের জন্য কখনো আগে পরে হয়ে যায়, তো একটু দেখবেন। আশা করছি 1টার দিকেই শুরু হয়ে যাবে, না হলে 1:05-10 হয়তো একটু হতে পারে। তো যারা শুনতে চান তারা ইউটিউব থেকে সরাসরি শুনে নিতে পারেন। আর এমনিতে এই গল্পটা আপনারা ব্যোমকেশ সমগ্র, যেটা আনন্দ প্রকাশনীর রয়েছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্ব। চেষ্টা করলাম বেশ কিছু আপডেট তুলে ধরতে। আশা রাখছি পর্বটা ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাছাড়া জানাই যে বেশ কিছু আপডেট কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে, সেগুলোকে দেখে নেবেন, তাহলে পূজাবার্ষিকীগুলো সম্পর্কে আপডেটেড থাকতে পারবেন। পরের পর্বে আসছি নতুন নতুন খবর এবং নতুন বুক রিভিউ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।